প্রিয় দর্শক, আজকে আমি একটা শর্টস ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটার বিষয়বস্তু হলো বাক্য নির্মাণের শর্ত। বাক্য কাকে বলে? যখন কোনো পদ পাশাপাশি বসে আমাদের একটা মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে, তখন তাকে বলা হয় বাক্য। পদগুলো পাশাপাশি বসলেই হবে না, যথাযথভাবে বসতে হবে। কেমন সেটা? যেমন ধরো, একের পরে আমি 3 বলছি, যেটা সেটা ঠিক নয়। একের পরে 2, 2-এর পরে 3, বা 3-এর পরে 5, তা নয়। 3-এর পরে 4, 4-এর পরে 5। তো পদগুলোও তাই যথাযথভাবে সুসজ্জিতভাবে বসতে হবে। যার পরে যে তাকে তার পরেই বসতে হবে। বসে যদি সে মনের ভাবটা সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারে, তখন তাকে বলা হয় বাক্য। তো একটা বাক্য গঠন করতে গেলে 3টে জিনিস থাকতেই হবে: যোগ্যতা, আকাঙ্ক্ষা, আসক্তি। যোগ্যতা কাকে বলে? একটা উদাহরণ শোনো। গরুটি দোতলায় লাইব্রেরিতে বসে গল্পের বই পড়ছে। তোমরা অনেকেই হাসছো যে গরু কখনো লাইব্রেরিতে যায় না বা গল্পের বইও পড়ে না। তাহলে এটা বাক্য নয়, কারণ এখানে যোগ্যতার অভাব আছে। অনিন্দিতা আগুনে সাঁতার কাটছে। কখনো কেউ আগুনে সাঁতার কাটতে পারে না, তাহলে এটা বাক্য বলবো না, এটা যোগ্যতার অভাব আছে। হবে কি, অনিন্দিতা পুকুরে সাঁতার কাটছে। আকাঙ্ক্ষা, আমি বাক্যটা বলছি কিন্তু তোমার মনের আকাঙ্ক্ষা পূর্ণ হচ্ছে না, তোমার মনে একটা কৌতূহল থেকে যাচ্ছে কি হতে পারে। দেবনীতা স্কুলে গিয়ে, দেবনীতা স্কুলে গিয়ে কি জানার ইচ্ছা হচ্ছে, তাহলে এটা বাক্য নয়, কারণ আকাঙ্ক্ষা নিবৃত্তি করতে পারছে না, আকাঙ্ক্ষা মেটাতে পারছে না। বা আমি বিদ্যালয়ে গিয়ে কি করছি, বা আমি বিদ্যালয় থেকে আজ বাড়ি গিয়ে, সবার মন জানতে চাইছে কি করবে বাড়ি গিয়ে, এটা হচ্ছে বাক্য নয়। এর আকাঙ্ক্ষার যে শর্ত সে পূরণ করছে না। আসক্তি, নেতাজি করেন গঠন বাহিনী আজাদ হিন্দ। সবাই আছে, ঠিকভাবে নেই। নেতাজি আজাদ হিন্দ বাহিনী গঠন করেন। তাহলে এই যে এলোমেলো আছে পদগুলো, এটাকে বলা হচ্ছে আসক্তির অভাব। যখন পদগুলো যথাযথভাবে বসবে, তখন সেটা আসক্তির শর্ত পূরণ করতে পারছে। তাহলে বোঝা গেল, একটা বাক্য গঠন করতে গেলে এই 3টে শর্ত পূরণ করতেই হবে: যোগ্যতা, আকাঙ্ক্ষা, আসক্তি। 3টে শর্ত যদি পূরণ না হয়, তাহলে কিন্তু সেটা কখনোই বাক্য হবে না। আমার এই শর্টস ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। এর পরের শর্টস ভিডিও আমি নিয়ে আসবো উদ্দেশ্য বিধেয় এবং সম্প্রসারণ।